রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের মহিমা কীভাবে বিশ্লেষণ করলেন গিরিশবাবু। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। একবার কালী পূজার পর শ্রী মা জয়রামবাটি ফিরে যাবেন। যাবার দিনে গিরিশবাবু এলেন। কোনো কথা না বলে তিনি যোগানন্দ স্বামীকে ডেকে নিয়ে সোজা মায়ের কাছে চলে গেলেন। গভীর ভাবাবেগ ও ভক্তিতে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে তিনি করজোড়ে বললেন, মা, আমি যখনই তোমার কাছে আসি আমার মনে হয় আমি তোমার কাছে ছোট্ট শিশু, যেন নিজের মায়ের কাছে এসেছি। আমি যদি তোমার বড়সড় ছেলে হতাম তাহলে মাকে সেবা করতে পারতাম, কিন্তু তার উল্টোটাই হচ্ছে। তুমিই আমাদের সেবা করছো, আমরা করছি না। তুমি জয়রামবাটি যাচ্ছ লোকজনের সেবা করতে, এমনকি রান্না করেও খাওয়াবে। বলো, কেমন করে তোমার সেবা আমি করতে পারি? কি করে জগন্মাতার সেবা করতে হয় তা কি আমি জানি? আবেগে রুদ্ধ হলো কণ্ঠ, মুখ রক্তাভ। আবার তিনি বললেন, মা, তুমি আমাদের মনের কথা সব জানো। আমরা তো নিজের মনের ভাব বুঝতে পারি না। তোমার কাছে পৌঁছাবার যোগ্য আমরা নই, কিন্তু অসীম দয়া তোমার। সন্তানদের দেখা দিতে নিজেই এসেছ। যখনই তোমার এখানে আসার ইচ্ছা হবে তৎক্ষণাৎ দ্বিধামাত্র না করে এখানে চলে আসবে। আমরা তোমার সন্তানেরা আমাদের মাকে দেখে কতই না আনন্দ পাই। তোমার সেবা করার সুযোগ দিয়ে আমাদের ধন্য করো। তারপর তিনি আমাদের উদ্দেশ্য করে বললেন, মানুষের পক্ষে বিশ্বাস করা শক্ত। ঈশ্বর কখনো কখনো আমাদের মতো দেহ ধারণ করে আবির্ভূত হন। তোমরা কি অনুভব করতে পারছো স্বয়ং জগন্মাতা গ্রাম্য নারীর বেশে তোমাদের সামনে দাঁড়িয়ে আছেন? কল্পনা করতে পারছো কি সাধারণ নারীর মতোই তিনি সমস্ত প্রকার গার্হস্থ্য ও সামাজিক কাজকর্ম করে থাকেন? এসব সত্ত্বেও তিনি স্বয়ং মহামায়া, মহাশক্তি, জীবের মুক্তির জন্য আবির্ভূত হয়েছেন। একই সঙ্গে মাতৃত্বের পরম আদর্শও স্থাপন করে যাচ্ছেন। উপস্থিত সকলের উপর তাঁর এই বক্তব্য গভীর প্রভাব বিস্তার করল। পরম প্রশান্তি ও মহিমায় ভরে গেল সম্পূর্ণ পরিবেশ। তা যেন তখন সাক্ষাৎ স্বর্গলোক, আধ্যাত্মিক আনন্দ ও আশীর্বাদে পূর্ণ। আজকের পাঠের তথ্যসূত্র কুমুদ বন্ধু সেন। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।